এই বেটা ভাত খেয়ে নে, তাড়াতাড়ি ঘুমা। আরে আব্বা যাও তো, 7 দিন পর আমার এসএসসি পরীক্ষা, তো বিরক্ত করো না তো, যাও তুমি ঘুমাও, আমার অনেক পড়া বাকি আছে। চ্যাটের বছরে 365 দিন পরে তুই এসেছিস, আর 7 দিনে পরে তুই দিব। চ্যাটের পড়া দিস না, খাওয়া দাওয়া বাদ দিয়ে। দরকার হলে তাই করবো, এসএসসি পাস করে আগে নিজেরটাই ফেলামু। যাও তো তুমি বিরক্ত করো না তো, যাও যাও। দেখা যাক পরীক্ষার দিন তুই কার কে ছিড়িস। তোর বাপে করে এবারে 2 পাস, আর তুই বলছিস এসএসসি পাস। তাড়াতাড়ি ঘুমা। আর তুমি যাও তো, আমি কি করি করি, আমি পাস করি না ফেল করি সেটা আমার ব্যাপার। তুমি পাস করা পারো না, এদিকে তুমি 3 পাস করছো না কি পাস 2 পাস করছো তুমি জানো। আমি এসএসসি পাস করেই সামনে এবার, যাও। A few moments later. আরে আজকে তো পরীক্ষা, আল্লাহ জানে পরীক্ষার মধ্যে কি করি। সারা বছর তো ঘুরে মুড়ে শেষ করলাম, যাই আল্লাহর নাম নিয়ে যাই, রেডি হই। আব্বা থাকো, যাই পরীক্ষা দিতে যাই, দোয়া করো। পরীক্ষা দিতে ভালো কথা, বাইরে আয়। পরীক্ষা দিতে ভালো কথা, তোর স্কুল ড্রেস কই? আরে আমি কি স্কুলে যাইতেছি নাকি যে স্কুল ড্রেস পরে না গেলে স্যারে আমার পিটাইবো? আমি হলে এসএসসি পরীক্ষা দিতে যাইতেছি না, স্কুল ড্রেস না পরলে কোনো সমস্যা নাই, বুঝো নাই? আরে একলাই কই যাস? থাক, আমি তোর থুই আইতেছি, একলা যাইতে পারবি না। না আব্বা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমার গার্লফ্রেন্ড সুমনা, তার মা হেড ম্যাডাম, তুমি গেলেই খালি তার দিকে খালি তাকাই থাকো, তোমার তো ক্যারেক্টারের সমস্যা আব্বা। বাবা ক্যারেক্টার আবার কি, এটা তো বুঝলাম না আমি। আরে তুমি ক্যারেক্টার মানে বুঝবা, তুমি 2 পাস না 3 পাস করছো তুমি নিজেই জানো না, তুমি তো মূর্খ। আর বাদ দাও তো, আমি গেলাম, পরীক্ষা দিতে গেলাম, দোয়া করো, বাই। কি রে, এই টাইমে আবার কেরা ফোন দিল? ও স্যারে ফোন দিছে। হ্যাঁ স্যার, সমস্যা নাই, আপনারা সবাইকে নিয়ে স্কুল মাঠে থাকেন, আমি যাইতেছি। কি রে, ছাত্ররা কই রে? ছাত্ররা স্কুলে থাকতেও দেরি করে আইছে, এখন পরীক্ষার সময় শালারা কই যে গেল? কি স্যার, স্কুল মাঠে না নিয়ে যায়, স্কুলের হলে না নিয়ে যায়, ফাঁকা জায়গায় নিয়ে আসছেন কে? সমস্যা কি? কিছু করার নেই ছাত্ররা, এবারের এসএসসি পরীক্ষা তোমাদের এমন একটি স্যারের কাছে পড়েছে যে সে স্যার 1 নম্বরে খারস, 9 নম্বরে নেশাখোর। সে তার বাড়িতে পায়খানা থাকা সত্ত্বেও খোলামেলা জায়গায় সে হালকা হয়। এবারের পরীক্ষা কিন্তু তোমাদের অনেক জটিল হবে, পরীক্ষা কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করবে তোমরা। এবারের পরীক্ষা কিন্তু তোমাদের হেলিকপ্টার মিলনই নিবে, পরীক্ষা ভালো করে দেওয়ার চেষ্টা করবে, কোনো নকল করবে না। কি স্যার, হেলিকপ্টার মিলন? না স্যার, আমি এবার পরীক্ষা দিব না স্যার, আমি চলে যাই স্যার। এই দাঁড়া দাঁড়া, এদিক শোনো এদিক শোনো। কি সমস্যা, পরীক্ষা দিবা না কেন? স্যার, আমার বড় ভাই আগের বছর ওই স্যারের আন্ডারে পড়ছিল, আমার বড় ভাই আর তার কাছ থেকে বাইসা ফিরে আসতে পারে নাই। ওই স্যার এত কঠিন, আমার ভাই নকল করতে যায়, ওই স্যার একবার দিছে। আমি চাই না পরীক্ষা দিতে, আমি চলে গেলাম। যাওয়ার আগে একটা কথা শুনে যাও, পরীক্ষা দিবা না ভালো কথা, এবারের নতুন সরকার কিন্তু একটা নিয়ম বাই করছে, কেউ যদি এসএসসি পরীক্ষায় পাস না করতে পারে তার বিয়ে হবে না। এখন কি তোরা পরীক্ষা দিবি না নিজের যৌবন এইভাবে শেষ করে দিবি, এখন তোদের ব্যাপার। ও স্যার, তাহলে আর কি করা, জীবনটা হাতে নিয়ে পরীক্ষার হলে যাওয়া লাগবে। কিছু করি আর না করি, এসএসসি পাস করার পর তো সবাই মিলে বিয়েটা করতে পারবো।
কি রে, আমরা তো এসএসসি শিক্ষার্থী, আমাদের নিয়ে যাওয়া উচিত হলো কলেজে পরীক্ষা দেওয়ার জন্য, তা আমরা এখন প্রাইমারিতে কি করি? আরে হেলিকপ্টার মন্ত্রীর বুঝি বাজেট নাই? কতক্ষণ ধরে বসে আছি, হেলিকপ্টার আসে না কে? সোনামণিরা বসো বসো। ও স্যার, আপনার হেলিকপ্টারটা কই? হ্যাঁ বাচ্চারা, হেলিকপ্টার কই তোমরা জানো না? হেলিকপ্টার ল্যান্ড কইরা ওই পাম্পে থুয়ে আইছি, তেল নাই হেলিকপ্টারে, বুঝো নাই? অত হেলিকপ্টার বাদ দিয়া এখন প্রশ্ন দিতেছি, ভালো করে লেখবা, ঠিক আছে? নকল কিন্তু এবার আর হবে না, ঠিক আছে? কারণ এইখানে আছে হেলিকপ্টার মিলন, বুঝতে হবে। শুরু করো। হ্যাঁ বাচ্চারা, জাউরামি না করে এই যে প্রশ্ন নাও, এসএসসি পরীক্ষা শুরু করে দাও। তোমার দেখে ছোট মনে হয়, সেজন্য তোমার অর্ধেক প্রশ্ন দিলাম, অর্ধেক প্রশ্ন পরে দিব। আর তুমি নাও, Fatality. এই যে নাও, নিয়া নকল কিন্তু এবার হবে না, ঠিক আছে? ঠিক মতো লেখো। আমার পাশে দুই পাশে দুইটা কিন্তু ক্যামেরা আছে, উপরে ড্রোন আছে, ঠিক আছে? লড়াচড়া করে না, আগে প্রশ্নগুলো পড়ে ঠিক মতো লেখো। একটি কলার দাম 5 টাকা হলে মিয়া খলিফা বাড়ির গাছের আপেল 3টির দাম কত? হ্যাঁ বাচ্চারা, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি স্বপ্নে দেখি যে আমার স্টুডেন্টরা এসএসসি পাস করে রাশিয়ান থেকে জিনিস আনছে, বুঝতে পারছো? তো তোমরা ঠিকমতো পরীক্ষা দিয়ে এসএসসি পাস করো, আমার স্বপ্ন জানে সত্যি হয়, তোমরা রাশিয়ান জিনিস আনবা, ঠিক আছে? তো লেখা শুরু করো। কি রে, স্যার খালি ঘুরে ঘুরে কথা বলতেছে কে? স্যারের কি কোনো সমস্যা আছে নাকি? না না, হেলিকপ্টারে ওই যে পাকা ঘোরে, হেলিকপ্টার মেলনও ঘোরে। ওই যে দেখি পরীক্ষায় কোনো কমন প্রশ্ন করছে নাকি। আমাদের 5 স্টার চলে বাকে বাকে, যায় ভুল যায়, অডিয়েন্স চলে। কি রে, তোর প্রশ্নের সাথে তো আমার প্রশ্ন মেলে না। কিরে, তোর প্রশ্নের সাথে আমার প্রশ্ন মেলে না। তোরটা দেখ কত বড়, আমারটা ছোট। তাই তো, তোরটা বাংলা, আমারটা ইংলিশ। আমি আবারও তোমাদেরকে ভালো করে বলতেছি, ঘাড় ঘোরাঘুরি যাবে না। আমার চারপাশে, দুই পাশে, তিন পাশে, সব পাশে ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে? ঘাড় ঘুরাইলে কিন্তু কারো খাতা থাকবে না, পরে রাশিয়ান থেকে আর রাশিয়ান আনতে পারবা না, ঠিক আছে? তো শুরু করো। এ দো স্যার কইলে হইলো, তুই কি লেখছিস দে তো, দে দে। কিরে খাতা? এই যে খাতা নিবি, কইছিলাম না চারপাশে ক্যামেরা লাগা আছে, উপরে ড্রোন আছে, কাউতে পিছে তাকাইছো? যা এখন যা, তোর রাশিয়ান আর তোর কপালে নাই, আমি যা ভ্যান চালাগা যা। এ স্যার আরে বাই করে দিতেছে, এখন ব্যস্ত আছে। কে কোন নকল বাই করছস, তাড়াতাড়ি বাই কর। शाबाश बेटा, बहुत बढ़िया। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে ওই হেলিকপ্টার মিলনে করার সময় আছে, তোর নকল কর। কি কইলি? মানে সম্মান। আমার ক্লাসে নকল করে দিছি না বাই করে, হ্যাঁ? Perfect. Huh? তোমরা থাকো, নকল করছে একটা বাই করেছে, তোরে কিন্তু এবার ছাড় দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আশা টাশা বাদ দিয়ে সুখ মতো লেখ, আমি 1 মিনিট আসতেছি। এই স্যার গেছে, একটু দেখা তো আমারে। হেলিকপ্টারের মধ্যে তো টপবে, গু খিলেবে। না ঠিকই আছে, যাউরা পোলা পাইন। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাইবেন। আর এই ভিডিওটা শুধু মজা করে সবাইকে বিনোদনের জন্য বানানো হয়েছে। এই ভিডিওতে পুরোটাই কাল্পনিক কাহিনী,
আর কোনো নেতা মন্ত্রীকে টার্গেট করে ভিডিওটা বানানো হয় নাই, ভিডিওটা শুধু মজা করে বানানো হয়েছে, পুরাটাই কাহিনী একটা কাল্পনিক, ঠিক আছে? তো সবাই এনজয় করবেন, কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটা। এটা একটা ফানি ভিডিও, মজাদার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।